ভর দুপুরে বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত শিক্ষিকার গলা কেটে খুন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুরে দিন দুপুরে বাড়ির ভিতর থেকে উদ্ধার হলো রাসমণি দে কাঞ্জিলাল বয়স ৬৮ নামে এক প্রাক্তন শিক্ষিকার গলা কেটো মৃতদেহ। খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করেছে। সোমবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভূপতিনগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকা গত কয়েক বছর আগে তার চাকরি জীবন থেকে অবসর নিয়ে বাড়িতে থাকেন এবং তার দুজন ছেলে কর্মসূত্রে বিদেশে থাকেন। আর সে কারণেই ওই শিক্ষিকার বাড়িতে ৩টি পরিবার ভাড়ায় থাকেন। প্রতিবেশীরা জানিয়েছেন, আজ দুপুর 2টো নাগাদ ওই শিক্ষিকাকে বাড়ির বাইরে এসে জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে দেখা গেছে। তবে আজ দুপুরে ওই শিক্ষিকার বাড়ির কাজের কর্মী বাড়িতে এলে হঠাৎই দেখতে পান ওই শিক্ষিকার গলা কাটা মৃতদেহ পড়ে রয়েছে। এরপর তিনি ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে এলাকার মানুষ ছুটে আসে। ঘটনাটি দেখে সুতাহাটা থানায় খবর দেয়। এরপর সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থলে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। তবে কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। এই বিশাল বাড়িটা মোটামুটি সব ভাড়ায় থাকে, ছেলেরা কেউ এখানে থাকেন না। ওনার 2 ছেলে ছোটন এবং ডেভিড, একজন কলকাতায়, আপাতত একজন খড়গপুর থেকে ফিরছেন। আমরাও অবাক হয়ে যাচ্ছি, কারণ কিছুক্ষণ আগে উনি 1 ঘন্টা আগে ফিরেছেন। এই ঘটনাটা ঘটার 1 ঘন্টা আগেই ফিরেছেন। অনেকে দেখেছেন বাইরে গম মেলা ছিল, তারপরে ছোলা মেলা ছিল। গমটা কিছুক্ষণ আগে তুলে এনেছেন, ছোলাটা দেখলাম বাইরেই পড়ে আছে। আমরা বুঝতে পারছি না কোথা থেকে কি হলো। আমাদের থানা থেকে এসছেন, ওনারা এখন ইনভেস্টিগেশন করবেন। আমরা যেটুকু দেখেছি, আমাদের যেটা মনে হচ্ছে গলা কাটা অবস্থায় পড়ে আছে, যেটুকু আমাদের মনে হয়েছে। আমরা তো কাছে বেশি যেতে পারছি না, বা থানা থেকে ইনভেস্টিগেশন করুন। আগে কি করতেন? উনি দিদিমণি ছিলেন, উনি লাবণ্য বাবা স্কুলে পড়াতেন, মানে রিটায়ার হয়ে গেছেন। ওই গত বোধহয় বছর 7-8 রিটায়ার হয়ে গেছে। বাড়িতে কি একাই থাকতো? হ্যাঁ, উনি একাই থাকেন। ওনার ছেলেরা সবাই বাইরে থাকে, মাঝে মাঝে ছেলেরা আসে। এছাড়া রুমগুলো কি ভাড়ায় আছে, বিভিন্ন লোক ভাড়ায় থাকে। আমরাও জানি না কে কে ভাড়ায় আছে। ওনার ছোট ছেলে এগুলো বেশি দেখাশোনা করেন, থানায় ডকুমেন্ট দেওয়া আছে যারা ভাড়ায় থাকে। উনি কি একা থাকে? হ্যাঁ, উনি একা থাকেন। উনি রান্না বান্না খাওয়া দাওয়া কিভাবে খবরটা পেলেন? আমরা তো এই যে এখানে ওর বাড়িতে কাজ করতে এসেছিল যে একজন, সে ডাকাডাকি করে পায়নি, সে তারপর দেখে গিয়ে চিৎকার করতে সবাই মোটামুটি বেরিয়ে চলে এসেছে। দর কি খোলা ছিল? হ্যাঁ, ঘর খোলা ছিল, ঘর খোলা ছিল। আমার নাম সুদীপ কুমার হুদাই। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।